রোপা আমনের চারা রোপণ ও জমি প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর ও নেত্রকোনার চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান। প্রথমেই যাচ্ছি দিনাজপুরে। হারুন, রোপা আমন চাষ নিয়ে চাষিরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। জি নাবিল, আপনি জানেন যে দিনাজপুর ধান চালের জেলায় সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়ে থাকে। যে ধান এবং চালের যে সারা দেশে যে ঘাটতি, সেইগুলো ঘাটতি মেটাতে কিন্তু দিনাজপুরের এই চাল কিন্তু একটা ভূমিকা পালন করে। তো আমি এই মুহূর্তে আছি দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি গ্রামে। এখানে এই মুহূর্তে কিন্তু কৃষকেরা তাদের যে রোপা আমন যে চারা রোপণ করবে সেই রোপণের পুরো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করছেন। বিশেষ করে এই মুহূর্তে জমিতে বিশেষ করে যে চারাগুলো রোপণের পূর্বে যে বেড তৈরি করা এবং বেড তৈরি করা এবং চাষের জন্য যে ট্রাক্টর বা অন্যান্য যে যন্ত্রগুলো আছে, কৃষি যন্ত্রগুলো ব্যবহার করে তারা কিন্তু তাদের জমিগুলো ঠিকঠাক করে নিচ্ছে এবং কিছু কিছু জমিতে এই মধ্যেই কিন্তু রোপণ কার্যক্রম প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। আবার কোথাও কোথাও কিন্তু এখনো কাজ চলছে। তো সব মিলে কৃষি অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি যে এবার 2,73,000 হেক্টর জমিতে কিন্তু এবার আমন ধান চাষ হবে দিনাজপুরে। তবে কৃষকের সঙ্গে কথা বললে আসলে কৃষকরা বলছেন যে পরিস্থিতি যে এখন বর্ষা মৌসুমের কারণে কিন্তু জমিতে পানি রয়েছে এবং পানি থাকার কারণে এখন কিন্তু তারা বেড তৈরি করতেছে এবং পাশাপাশি কিছু কিছু জমিতেও কিন্তু রোপণ কার্যক্রম শুরু করেছে। তো এই আবহাওয়া ভালো আছে এবং পর্যাপ্ত বৃষ্টি থাকায় এই সুবিধা তারা পাচ্ছে। তবে কৃষকদের যে অভিযোগ, তারা কিন্তু বলছেন যে তেল সারের যে সংকট সেটা এখনো বিদ্যমান আছে এবং দামটা বেশি নিচ্ছে, সেরকম কিন্তু অভিযোগ করছে। তবে আমনে কিন্তু তারা ইরিতে তেমন কোনো লাভবান না হলেও এবার কিন্তু তারা আমন দিয়ে পোষাবার চেষ্টা করবেন বলে তারা আমাদের জানিয়েছেন। তো আমার সঙ্গে একজন কৃষক আছেন। কৃষক বলবেন আসলে কি কি সমস্যা আপনার হচ্ছে এমন, একটু বলবেন আমাদেরকে। এই মুহূর্তে আমাদের ধানের চাষ করার এতে মনে করে যে ধান চাষ করব, এই চাষ করবো, তাদের এই জায়গাতে আমার মনে করে টিলারের খরচ, এর খরচ সব মিলে এই মুহূর্তে এই আমন আবাদে পোষায় না। তবে কৃষকের যে সাহারের ঘাটতি, এই সাহারের ঘাটতিটা যে কোনো দোকানদাররা দাম কিন্তু বেশি নিতেছে। ধন্যবাদ। আসলে মূলত সারের যে সংকট, সেই সংকটটাকে নিরসন করতে পারলে কৃষকরা লাভবান হবে বলে তারা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল দিনাজপুর থেকে আমনের যে চাষের পূর্ব প্রস্তুতি বিষয়ে বিস্তারিত। আমি চলে যাচ্ছি নেত্রকোনা। আমাদের সহকর্মী এই মুহূর্তে ওখানে জিয়াউর রহমান আছেন, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। হারুন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে নেত্রকোনা কিন্তু একটি হাওর জেলা। তো এই জেলায় 10টি উপজেলা রয়েছে। এখানকার মানুষ কৃষির উপর সারা বছর তারা নির্ভর করে, বিশেষ করে বোরো ধান এবং আমন ধান। তো এবছর আমন ধানে কিন্তু নেত্রকোনার কৃষকরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন আগাম বন্যায়। তাই তারা রূপা আমনের উপরই তারা অনেকটা নির্ভর করছেন যে এই আমনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি হয়তো এই বোরোতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়তো কিছুটা তারা এই আমন ধানের মাধ্যমে তারা কাটিয়ে উঠতে পারবেন। তো এরই মধ্যে নেত্রকোনার 10টি উপজেলাতেই কিন্তু আমন ধানের যে চাষাবাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং কৃষকরা তারা ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। তো আমরা একটু এখানকার যারা কৃষক আছে তাদের সঙ্গে কথা বলেছি, কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা একজন কৃষকের সাথে একটু জানবো, এই যে এবছর আপনারা রূপা আমন ধানের চারা রোপণ করছেন, প্রস্তুতি শুরু করেছেন, তো কি অবস্থা সর্বশেষ? ভাই, আমরা তো আপনার এই যে কারেন্টের বিষয়, মিষ্টি মিষ্টি কুক হয়, ওর পর থেকে আপনার কারেন্ট তো থাকে না। কারেন্টের সমস্যাটা বেশি, মিষ্টি তো নাই গিয়া। আর এক সমস্যা হইলো আমরা আপনার সার মারি দরটা ভাই খুব বেশি। আমরা কৃষি খুব কষ্টের মধ্যে আছি। আপনারা শুনছিলেন যে একজন কৃষক এখানে বলছিলেন যে আসলে তিনি বৃষ্টি নাই এবং বিদ্যুতের যে লোডশেডিং, এই লোডশেডিং এর জন্য তারা তাদের যে চাষাবাদে ব্যাঘাত ঘটছে বলে তারা অভিযোগ করেছেন। তো আমরা আরেকজনের কাছে একটু জানবো যে আপনারা আমন চাষ শুরু করেছেন, কি অবস্থা আপনাদের? তো বৃষ্টি হচ্ছে না, খুব কষ্টের মধ্যে আছে। কারেন্ট দিতে সরকারের কাছে আমরা দিয়ে আবেদন, বিদ্যুৎ আমরা জীবনটা বাঁচাই, এছাড়া তো আমরা কোনো পুঁজি নাই। সবকিছু তো দর। আর আপনার যে সার এবং কীটনাশকের সবকিছু দর বাড়তি, আমরা ধানের বুদ্ধি থেকে আমরা উত্তরে নাকি কৃষক যে করবো, আমি কৃষি করার কোনো ভাবনা গিয়ে
সরকারের কাছে এটি আমরা আপনারা শুনছিলেন যে এখানে আসলে দুজন কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের যে দুটি সমস্যা, একটি হচ্ছে যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর জন্য তারা পানির অভাবে কিন্তু তারা চাষাবাদে কিছুটা বিঘ্ন ঘটছে। একই সাথে এই কীটনাশক এবং বিভিন্ন যে সার তারা প্রয়োগ করবেন, এই সার এবং কীটনাশকের মূল্য কিন্তু অনেক বেশি। তাই তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এসব কীটনাশকের মূল্য যেন কিছুটা কমানো হয়, সারের মূল্য কমানো হয় এবং বিদ্যুৎটা যেন স্বাভাবিক রাখা হয়। আমি নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আমিরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এবছর নেত্রকোনার যে 10টি উপজেলায় 1,35,950 হেক্টর জমিতে তারা রূপা আমন ধান আবাদের কিন্তু একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তো এর মধ্যে কিন্তু আমন আবাদ ধীরে ধীরে শুরু হয়ে গেছে এবং কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন। তো যদি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে এবং সার ও কীটনাশকের মূল্য কিছুটা কম থাকে, তাহলে কিন্তু কৃষকরা অনেকটাই রূপা আমন চাষ করে তারা লাভবান হতে পারবেন বলে আশা করছেন এবং বুরুতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিও কিন্তু তারা অনেকটাই পুষিয়ে উঠতে পারবেন বলে স্বপ্ন দেখছেন। তো নাভিলা, এই ছিল আমার কাছে নেত্রকোনার যে রূপা আমন ধান চাষাবাদের প্রস্তুতি শুরু হয়েছে তার সর্বশেষ পরিস্থিতি।